অর্ডারই করো না। অনেক কেক এনেছে, কিন্তু আমাকে তোজো আগেই বলে দিয়েছে যে পাপা তোমার জন্য কেক আনছে, তাই তো? ভিডিও বানাচ্ছিস? ও আচ্ছা, আমার ছেলে ভিডিও বানাচ্ছে। এই বয়সে বার্থডে করা মানে দুঃখ পাওয়া, যে বয়স বাড়ছে। ঠিক আছে, 20 থাকলে লোকেরা আনন্দ করে, আর এই বয়সটা হচ্ছে বুড়িদের বয়স, তো ঠিক আছে। একটু কেকটাই কেটে নি, একটু কেকটা খেয়ে নি। 12টা বেশেছে তো কেকটা। হ্যাপি বার্থডে মা, আমি তোমার মা। এটা তোমরা গিফট করেছো তো আমাকে। কখন গিফট আসবে? মা গিফট কেন দেব? তোমারই তো, এবার আমি গিফট। এই যে কথাগুলো বাথরুম সুন্দর কেকটা, এই যে ব্রাউনি আর চকলেট, ঠিক আছে, নাইস। এটা হচ্ছে আমার ফার্স্ট কেক বার্থডে। আমি জানি এখন কেক ফেক আসবে, তো সেই জন্য এটাকে ফার্স্ট বলে ডিক্লেয়ার করলাম, এটা ফার্স্ট কেক। এটা কি দিল? মাম্মাম দিল? মাম্মাম দিল ওকে? বড় ক্যাডবেরিটা মাকে দাও। থ্যাংক ইউ। এটা আমার। ও আচ্ছা, তো না, এটা মাকে দাও। আচ্ছা তুই আমাকে দে, আমি তোকে দিয়ে দেবো। এটা তুই আমার জন্য গিফট দিয়ে দে। এটা মার জন্য আনা হয়েছে। তোজো আমার গিফট দে, চেয়ে নিতে হচ্ছে, এটা আমারই গিফট, দে আমি দিয়ে দেবো। এত বড় এটা তো মাম্মাম দিয়েছে। আরে বলে তো এটা তো তোমার হ্যাঁ রিটার্ন গিফট, তবে এটা রিটার্ন গিফট নিয়ে যাবো। থ্যাংক ইউ। আরে তো কেক তো তোমার জন্য এনেছি, ও কেক তো তোমার জন্য অর্ডার করেছি। আবার এখন না, আরে মা কাটতে দাও মাকে। ক্যান্ডেলটা ক্যান্ডেল আর ক্যান্ডেল। আমার জন্য হ্যাঁ সবাই এখন ওয়েট করেছে। এমনি এখনই রাত্রিবেলা ক্যাডবেরি খেয়ে নিলি? আমাকে গিফট দিয়ে নিজেরাই রিটার্ন গিফট হিসেবে নিয়ে নিল। বাপি বসো। ওয়ান এলবি এটা বাবাকে দে, বাবা তাই তো সবকিছু খেয়ে নেয়। আমি ফোন মোবাইল ডাউন হয়ে গেছে, ওরা সব ব্যবহার করছে। হ্যাপি বার্থডে টু ইউ, নিচে হ্যাপি বার্থডে টু ইউ। এই বলো না হ্যাপি বার্থডে। তোর সরে যাবে, তুই কর ভিডিও। আরে ভিডিও কর। কেক কাটা হয়ে গেছে, আমি একজনকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম। আরে ইভা কি করছিস? ঠিক আছে ঠিক আছে। না আমাকে দেখে কত। হ্যাঁ হ্যাঁ নে। না না হয়তো ঠিক আছে হচ্ছে নে। একটু নাও। এটা খাও না। খুব রাগ। বাইরে নাও। বাইরে মিলে বাইরে। ইভা পিপিকে দে। দাঁড়াও আমি খাবো। এটা খুলবো কি করে গো? এটা তো ইয়ে দিয়ে বাঁধা। কি হয়েছে? এই রনি এইভাবে দিতে পারবো না গো। মা হ্যাঁ বের কর দাদা। এটা পুরো খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে। মানুষগুলো ছেলে মেয়েদের হেল্প করে না, সেই মানুষগুলো নাতিপুতিদের হেল্প করে। ভগবান ওরকম করে রেডি করে পাঠায়, ওই যে তাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আর আজকে হ্যাপি বার্থডে টু মি, তাই তো? আজকে আমার বার্থডে। এই যে স্নান করে উঠেছি। হ্যাঁ আকাশটা খুব সুন্দর। হ্যাঁ বৃষ্টি পড়ছে, শ্রাবণ মাসের আকাশ। যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30, আর এখন আমি চলে যাবো একটু বাড়িতে। বাবা আমার শরীর ভালো নেই, তাই জন্য তারা আসবে না, প্রত্যেকবার তারা আসে। কিন্তু এইবারে আমি ইভাতো যে একটু যাচ্ছি, বাবা আমার সাথে দেখা করেই চলে আসবো। কেন সাথে হোক জন্মদিন বলে কথা। চল নিচে চল, বাবা আমার সাথে দেখা না করলে মনটাও ভালো লাগবে না, সেই জন্য বাবা আমার সাথে দেখা করবো। রেডি করেই দিয়েছি অনেকক্ষণ আগে। তো এবার আমি রেডি হবো। আর আকাশটা খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে।
কি করছিস তো যদি? চল নিচে চল, চলো চলো চলো। তাহলে তুমি এখানে থাক, আমার লেট হচ্ছে বলো। স্ট্যাটাস দিয়ে দাও। স্ট্যাটাস দিয়ে দেবো? কি স্ট্যাটাস দেবো? আমি কি জানি? ও, ওই তো এখন 12:17 আর রনি যাওয়ার কথা ছিল না, রনি যাচ্ছে। রনির ওখানে কাজ আছে। এই জাস্ট বেরোলাম। ইভা তো সকালে ব্রেকফাস্ট মানে দুধ খেয়েছিল, তারপরে যে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম সেটা ওনারা খাইনি। তখন গাড়িতে বসে ওনারা খেয়ে নিচ্ছে আর খেয়ে নিয়েছে। গুড বয় আর গুড গার্ল হয়ে গেছে। খিদে পেলে আরেকটু আছে, ওটাও খেয়ে নেবে। তো হ্যাঁ, আমরা কালকে দুষ্টুমি করেনি। তুমি রোজই সারাক্ষণ দুষ্টুমি করছো। তো এবার বাড়িতে যাই, কতক্ষণে পৌঁছে দেখি রাস্তায় জ্যাম না থাকলে ভালো, আর থাকবে অতি অবশ্যই। আর হ্যাঁ, আজকে ওদেরকে স্কুল পাঠাইনি, কেন কি শরীরটা ভালো ছিল না। আর তার মধ্যে যতই সাজি, এখন যদি চোখে একটু প্রবলেম আছে বলে চোখে চশমা পরে ঘুরতে যাচ্ছে, তো চশমাটা খুলতে পারবো না। তো সেই দিন চশমা পরে আছি, যতই যা কিছু সাজি গুজি চশমা পরে নিতে হবে। হ্যাঁ, আমার বান্ধবী ইভা তো চোখে নিতাম না, কিন্তু কি করব, নিতে হবে তাই নিয়ে নিলাম। হ্যাঁ বলো বলো বেবি বলো। হ্যাঁ বাবা, চকলেট পরে, একটু পরে। আচ্ছা, আমাকে কালকে মানে মা মানে শাশুড়ি আমাকে একটা ক্যাডবেরিও দিয়েছিল, তো সেইটাকে খাওয়ার জন্য নিজেরা নিয়ে নিয়েছে। আমার ক্যাডবেরি অলরেডি নিজেরা খেয়ে নিয়েছে, এবার আমারটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এখন দেবো না, যখন আমি খাবো তখনই শেয়ার করবো। কেন তুমি বলেছিলে গাড়িতে খাবো? আমার ক্যাডবেরি আমি পারমিশন যখন দেবো তখন খাবে। তো কেয়ার করছে, তা ভাইকে তো কেয়ার করতে। আমার অ্যাক্টিং এখনো তুই দেখিসনি, বুঝতে পেরেছিস তো? আমার অ্যাক্টিং এখনো তুই দেখিসনি। পাপা আসলে যে কি করবে তুই বুঝতে পারছিস না। দেখ, পাপা কোনো কথা বলছে, পলিউশনটা ফেল হয়ে গেছে তাই জন্যে পাপা কোনো কথা বলছে। আর এখানে তোরা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছিস। তো কি করবো, আর কিছু কাজ নেই। কাজ নেই বলে জ্বালাবি? কি করলো ক্রিমি, কি করলো ক্রিমি? কি 58, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। তো 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 কি করা যায় এখন? আচ্ছা, বাবা এখানে আছে, মা ওপরে আছে। মার সাথে গিয়ে, মা একটু পর নিচেই আসে, মার সাথে দেখা করুন, টায়ার্ড হয়ে গেছে। গাড়িতে বসে থেকে থেকেও টায়ার্ড হয়ে যায় মা, সেটা কাকে বোঝাবো? যারা গাড়িতে ট্রাভেল করে বা যারা গাড়ি বেশি চালায় তারা বুঝতে পারবে যে কতটা পায়ের উপর প্রেশার পড়ে। আমাদের ছোট বোনু নেই, ও কাজে গেছে। মুটকি বোনু আমার জন্য কেক বানিয়েছে, আমি জানি। তুই আমার জন্য বানিয়েছিস কেক? কেক বানাচ্ছিস? দেখি এটা দেখি। কেক বানাচ্ছে, ফ্রিজটাকে লক করে রেখে দিয়েছে, এর মধ্যে আছে কেক আমারই জন্য, আমি জানি তাই লুকিয়ে রেখেছিস। কি করলি পাপার? এটা কি করেছে? আমার বোন আমার জন্য কেক বানিয়েছে, এটা আজকে আমার সেকেন্ড কেক, না মানে আজকের আমার ফার্স্ট কেক, ঠিক আছে? দিস ইজ ফর মি। একদমই না। আমার জন্য আমার বোন বানিয়েছে। বোন বানিয়েছে? ফুলটা তুই বানাবি কোত্থেকে? তো গাছে ফুটেছে, বাট ডেকোরেশন করে এনেছে, মানে এই বুকে বানিয়েছে। আই ডিডন্ট মেক ইট। আরে হ্যাঁ, বুকেটা তো আনতে তো গেছিলিস, আনতে তো গেছিলিস কষ্ট করে। আরে না, একটু ভাই এসি চালা, এসি চালা। আগে আগে যা, এটা কিছু মিস্টেক হয়ে গেছে, ওই জন্য আবার বেরোতে বলেছে আমাকে। চোখ বন্ধ করতে করতে আসো। চোখ বন্ধ করতে করতে আসবো? আরে চলো না, চোখ করতে করতে যাবো? দেখছে। এবার কাজ। এই মাথায় গুঁতো হয়ে গেছে আমার মেয়ে। ওয়াও, চকলেট। কার বার্থডে তোর? মামা তো শর্ট করবে না, মা তাই না তখন খায়। এটা তো মায়ের, এট লিস্ট আমাকে কেকটা কাটতে দে। চকলেট ধরো, আমি তো
জানি তোরাই খাবি। তুই কেটে খাম, তুই কেটে খাম। ও ওই যে মেরে দিলাম, তুই দিয়ে দাও গিফট। থ্যাংক ইউ। ও কি কেনা লাগে? আচ্ছা এটা খোল, একটু খোল। এটা কি যে আমি শোকেস করতে দিব? হ্যাঁ, পরে অবশ্যই। এটা পড়িস না, এটা ভাই ভাই এটা ভালো লাগছে আপাতত। হ্যাঁ এখন লাগাবি না। এটা ঠিক আছে, পরে পড়ে নেবো আরেকটা অনুষ্ঠানে। এটা আমি বন্ধু থেকে বললাম, বাট ঠিক আছে ওটাকে কেক একটু শেয়ার করে দিস। আচ্ছা এবার আমরা একটু ফটো তুলি। অবশ্যই ইয়েস। ঠিক আছে এবার ফটোশুট কেক কাটিং। আচ্ছা রিলস ফিলস বানিয়ে নিয়েছি, অনেক কিছু করেছি, এবার কেকটা কাটবো। কেটে বেরো। এই আমি আটকে গেছি। গুড্ডি কয়াকে রাখতে পার, অনেক জোরদার মার খাবে। কি হয়েছে? তো আছে থোড়ি না টাকা পয়সা তো একে এই তো জো ও অঙ্কিতের সাথে যে কি প্রবলেম ওর জীবনে আমি বুঝতে পারি না। গণেশ আর লেংটি দুজনে কি প্রবলেম, তুই এত ভালোবাসিস মানে পিটানি খেতে। কেন ভয় পাচ্ছিস কেন? হাই কেকটা কেটে ফেললাম, চল কেউ নেই। আজকে কিন্তু তোর দিদির বার্থডে আছে। তাহলে তুই দিদির ছেলে হয়ে কি করছিস? আচ্ছা তুই যা ভাগ। তুমি তো চকলেট খেতে দাও না। দে দে, এটা আমার চকলেট, তুই চকলেটটা দিই না বলে সব এটা থেকে তোর শেষ করে। ইম্পর্টেন্ট চকলেট, কাউকে দিবি না। মানে কাউকে না। ঠিক আছে তুই এটাও নিয়ে যে নিয়ে যা। ওরা আমাকে গিফট দিয়েছিল। গিফট জিনিস নিতে হলে কিরকম পরে দিতে দিয়েছিল। তুই চল তো বাইরে, চল তো সবার সামনে কাটবি, চল। এই ঠাকুর এটা বন্ধ করতে একটু করতে। হ্যাঁ দাঁড়া তুই ধরে থাকবি। ছাগলটা রে। বাবা সুমি করতে পারো, তোমার মেয়ে হই। আবার এটা বল, এটা খাবে না, এটা খাবে। আরে খাওয়ার নে 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 নে। তুই তো খা। আর দাঁড়া দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। একটু দাঁড়াও। হ্যাঁ দাঁড়া, এগুলো কেকে দিয়ে দিই, এগুলোকে দিয়ে নিই, অনেক কাজ আছে। ইয়ামি নাও তা বাবাকে না আমাকে দিতে হবে না, তোকে আমি দিই না না নাও, একটু খা। ভালো এটা। খেয়ে নাও। ফেলে দিচ্ছি। আমি খাই না। এখানে দিচ্ছি। এদিকে তুই আর খাওয়া না সবাইকে, এরকম খেয়ে না। পাপা রনিকে কালকে খাওয়ানো হয়ে গেছে আগে, তাই জন্য। কাল রাত্রে হ্যাঁ রনিকে কিনেছিল তো। তোর তোর ফুলটাকে ভুলে যা। এই ফুল নিয়ে নিয়েছে তোর ফুলটা, গিয়ে তো সর্বনাশ করে দিবে। দিয়ে দে বাবা, বাবা দিয়ে দে, না তোমার মা বাবার ফটোতে পাশে দিয়ে দে, কেন দে ওটা অ্যানির গিফট, ওটা দিয়ে দে। না তোর কিছু না, দিয়ে দাও, দিয়ে দাও। তোমার চকলেট আমাকে দেবে। আমি চকলেট শেয়ার করবো, তখনই তুই অ্যানিকে দে। এখন 8:30টার সময় কন্যাগর থেকে বেরোলাম। এখন আমি ড্রাইভ করব আর রনি আরাম করবে, দেখতে পাচ্ছেন। কোথায়? ম্যারিয়েটে। ম্যারিয়েটে। আমার নাম কি? আমার নাম কি? এই রনি এসে চালাবে বার্থডের জন্য। পিপি আয়া, আচ্ছা পিপি আমাকে এই গিফটটা দিয়েছে, কালকে নাহলে পরশু দিন পরবো। আর এটা আবার অনামিকা আমায় গিফট করলো, ঠিক আছে। অনামিকার গিফট খুলছি। অনামিকা আমাকে গিফট দিয়েছে, দেখি শুনবি। অনামিকা হ্যাপি বার্থডে। এটা দিয়েছে আমাকে অনামিকা, থ্যাংক ইউ। এটা অনামিকা দিয়েছে। হ্যাঁ এটা জুপিটার দিয়ে, এই সরি এটা মাকো দিয়েছে। এটা জুপিটার অনামিকা দিয়েছে, এটা মাকো দিয়েছে।
বাকি তো কয়টা পর সেট আছে। আচ্ছা এখন বাজে রাত 10টা 15। তো আমার সেলিব্রেশন এখনো বাকি আছে। কিরকম না ওরা এসছে বার্থডে দিন, যাই হোক সবাই এরা সারপ্রাইজ দিয়েছে আমাকে বার্থডে দিন। তো সেই জন্যে আমার হিসেবে তো আমার বার্থডে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো মনে হচ্ছে বার্থডে বাকি আছে আমার। আচ্ছা খাবার কি কি রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে? এখন রাত্রের মেনু, যেহেতু শ্রাবণ মাস পেঁয়াজ ডিম আমাদের বন্ধ থাকে, আমাদের কন্যগড়ের বাড়িতে পেঁয়াজ ডিম মাংস এগুলো বন্ধ থাকে, বাট মাছ খাওয়া যায়, রসুন টসুন পেঁয়াজ এসব ঢুকবে না। তো সেই জন্য সেখানে তো ওখানে মাছ যা রান্না হয়েছিল, পমফ্রেট হয়েছিল, ভাত খাইনি, সেখানে মা তাড়াহুড়ো করে পোলাও করে দিয়েছে চিংড়ি দিয়ে পনির দিয়ে, তো সেটা খেয়েছিলাম। আর এখানে হচ্ছে আজকে রাত্রের মেনু, এবার দেখি আজকে রাত্রের মেনু মানে মা মানে শাশুড়ি মা আমার নিজের মানে আমার জন্য রান্না করছে। আমি এটা খুব ভালোবাসি, সবাই জানে ফ্রাইড রাইস চিলি চিকেন আমার কমন ফুড, আর সেখানে পোলাও খেতে খুব ভালোবাসি, আর চিলি চিকেন। তো আজকের মেনু হচ্ছে এটা, তো যেটা আমি খেতে ভালোবাসি। মোটামুটি যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমি কি খেতে ভালোবাসি, তো সেই হিসেবেই আমারই ফেভারিট ফুড রেডি করেছে। আর এখন অনামিকা জুপিটা ওরা এসছে, ওরা একটু আমাকে উইশ করতে এসেছে, তো একটু আড্ডা ফাড্ডা মারবো। কাল আমার বাচ্চার স্কুল আছে, ওদের কি করবো আই ডোন্ট নো, যদি খুব রাত হয়ে যায় তাহলে হয়তো স্কিপ করতে পারি আজকে, মানে কালকে, বাকি দেখা যাক। কিন্তু 10:30 বেজে গেছে অলরেডি। রনি আর মাসো এখন এই কমপ্লিট ফ্রাই করছে। আর এটা কি আছে বাবা? বাট এখন বাজে এগুলো সব কাটা রয়েছে। কটা বাজে? 11টা বাজে। এই যে আমার হ্যাঁ এই তো সবাই সারপ্রাইজ দিয়েছে আমাকে, ঠিক আছে সবাই বার্থডেতে এসছে, প্ল্যান ছিল না কিন্তু সবাই সারপ্রাইজ দিয়েছে, থ্যাংক ইউ। পিপি এই পমফ্রেটটা ছিল, হ্যাঁ আমি তো জানতামই না এই পমফ্রেটটা হয়েছে। বাই বাই। বাই বাই। বাবাই বাই বাবাই সবাই মিলে যাবো, হ্যাঁ। সেটা ওকে বল কাকে বলবো? এ তো সারাদিন করে। আমরা একদিন ঘুরতে চাই। টাটা, গুড নাইট। গুড নাইট। এই গাড়ি চালাচ্ছেন নাকি মাগো? আটকে গেলাম। কটা বাজে সেটা বল। এখন রাত্রি 2:10 বল। রাত্রি 2:10 বাজে আমরা বেরোচ্ছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল শুভঙ্কর আটকে দিয়েছে। একটা বসে তারপর যাবো। এতক্ষণ পর ঘুমিয়েছিল, আবার চিঠে দেখবে উঠে পড়েছে। চলো চল দেখি। আবার কি করে ও মাই গড, ঘুম পাড়িয়ে দিয়েছে। পাসপোর্টই তো নেই তো। আমায় কেন বলছিস? আমি তো কতবার বলেছি। আমরা সবাই আড্ডা মারছি। ওকে, তো এখন তলে ওরা সব চলে গেছে, বাট আমি এখন গিফট গুলো খুলবো। পাপাইদা পারফিউম, ব্যাগ দিয়েছে স্বর্ণা, ওরা যদি। সো এখন রাত্রির 2:50, আর এই যে সবাই গেল, আমরা এখন ঘুমাবো। তো আজকে আমার বার্থডেটা মোটামুটি খুব ভালোই কেটেছে, মোটামুটি কেন বলবো, জাস্ট ভালোই কেটেছে। আর যেই এজ এসেছি, যেই এজে এখন চলে এসেছি, তো মনে হয় যদি একটু আড্ডা মারি মজা করি, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। গিফটের থেকেও এখন বেশি আমি এখন এটাকে প্রায়োরিটি দিই, যে আড্ডা মারা, সবার সাথে গল্প করা, আর প্রত্যেকটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো সেটা আজকে করতে পেরেছি, আর সবাই মিলে এসেছিলো বন্ধু বান্ধবেরা, এখন অনেক মজা করেছি, এনজয় করেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি। তো আজকের বার্থডেটা খুব ভালো কেটেছে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো, আর আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। দেখাবো নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট। আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমার অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমি রোজ না হলেও মাঝে মধ্যে আমি ব্লগ নিয়ে ডেফিনেটলি আসবো। তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ব্লগ ভালো লাগছে কি না লাগছে আমি বুঝতে পারছি না, যে তোমাদের শর্টস ভালো লাগছে না ব্লগ ভালো লাগছে, সো আমি খুব কনফিউজ থাকছি।
তো যদি তোমাদের ব্লগ আমার ভালো লাগে থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিয়ে যে আমার ব্লগ তোমাদের ভালো লাগে। সো আজকে আমি ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।